গত ৩ দিনের ভারী বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের যে নদ নদী বেষ্টিত ৫টি জেলার কিন্তু পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এবং আমরা গতকাল যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আদিতমারী উপজেলার মহিষকোচা গোবর্ধন এলাকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। তার পরদিন আজ রাতে অর্থাৎ লালমনিরহাট এবং রংপুরের যে মধ্যবর্তী স্থান দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের ৯০০ মিটার বেড়িবাঁধ এলাকার প্রায় ৬০ মিটার ধসে পড়েছে। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ৬০ মিটার বেড়িবাঁধ ধসে পড়ার ফলে কিন্তু এখানকার যে ১২০০ পরিবার রয়েছে, এই ১২০০-র মতো পরিবার কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে পানি যেভাবে ভারত থেকে প্রবল বেগে ধেয়ে আসছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই পানির স্রোত যদি আরো বাড়ে তবে কিন্তু এই বাঁধ রক্ষা করা যাবে না, এবং এই বাঁধ রক্ষায় যদি প্রশাসন যদি উদ্যোগ না নেয় তাহলে কিন্তু হুমকির মুখে পড়বে এই তিস্তার তীরবর্তী চরাঞ্চলের মানুষ। তাদের যে দাবি যে এই বাঁধ যেন দ্রুত সেই জিও ব্যাগ ফেলে হলো যেন এটি সংস্কার করা হয়, এবং শুষ্ক মৌসুমে থেকে যদি এটি পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু এই বাঁধের এই ধস হতো না বলে তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা এটি গঙ্গাচড়া উপজেলার একদম কোলকন্দ ইউনিয়নের এই ৬০ মিটার প্রায় বাঁধে ধস হয়েছে। সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং তারা জানিয়েছেন যে এই তিস্তার যখন পানির স্রোত বাড়ে, তিস্তার স্রোতের ফলে কিন্তু এই নদীপাড়ের মানুষের নির্ঘুম রাত কাটে। তারা আরেকটি বিষয় জানিয়েছেন, এই ধসের এই বাঁধ যদি আজকের মধ্যেই যদি এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে রাতে যদি পানির চাপ বাড়ে তাহলে কিন্তু এই ধস রক্ষা করা যাবে না। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই তিস্তার পানি আগামীকাল সকাল ৬টায় ছিল ৭ সেন্টিমিটার উপরে, বিকেল ৩টায় সেটি ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং আজ সকাল থেকে তিস্তার পানি ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং দুপুরে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং বর্তমানে তিস্তার পানি ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছেন যে আগামী ২-৩ দিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, উজানের ঢলে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, এবং তিস্তার যে নদী সংলগ্ন এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে রাখা হচ্ছে, খোঁজখবর নেওয়া হচ্ছে, এবং তিস্তার যে এলাকাগুলো ঝুঁকিপূর্ণ সেই এলাকার মানুষদের যদি আগাম কোনো সতর্কবার্তা থাকে তাহলে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল তিস্তার এই নদী রক্ষার যে ধস স্থান থেকে রংপুরের গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়ন থেকে তিস্তার পানি বৃদ্ধি এবং ভাঙন কবলিত এলাকা থেকে সর্বশেষ।